আসসালামু আলাইকুম, আমি মাহবুব হাসান। যারা বিদেশ থেকে এসেছেন, তো তারা এসে দেখতেছেন যে আপনার সিমটা বন্ধ হয়ে গেছে এবং সিমে আর কোনো কাজ করতেছে না। তো এখন বর্তমানে বাংলাদেশের বিটিআরসি নিয়ম অনুযায়ী একটা সিম যদি একটানা 15 মাস বন্ধ থাকে, তো তাহলে সেক্ষেত্রে সিমটি কোম্পানিগুলো বন্ধ করে দেয়। তো সেক্ষেত্রে সিমগুলো পুনরায় কিভাবে আপনি আবার চালু করবেন সেই প্রসেসটা আজকে আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে, আপনি সর্বপ্রথম দেখবেন আপনার এনআইডি কার্ড দিয়ে যে সিমটি রেজিস্ট্রেশন করছিলেন, তো এনআইডি কার্ডে সিমের নাম্বারটা শো করে কিনা। যদি এই নাম্বারটা শো করে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই সিমের যে কাস্টমার কেয়ার অথবা কাস্টমার কেয়ার যে নাম্বারটা আছে, আপনি কাস্টমার কেয়ারে চলে যেতে পারেন অথবা কাস্টমার কেয়ারে ফোনও দিতে পারেন। তো ফোন দেওয়ার যে প্রসেসটা আছে সেটা আপনাকে বলবো। 1 to 1 কল করার পর আপনি আপনার এই সমস্যার কথাটি বলবেন তাদেরকে। তো তারা আপনার এনআইডি কার্ডের নাম্বারটি চাবে। এনআইডি কার্ডের নাম্বারটি চাওয়ার পর তারা সিমটা রিকানেকশন করে দেবে। রিকানেকশন করে দেওয়ার পর সিমটা পুনরায় চালু হয়ে যাবে এবং আপনি কি করবেন, সিমটায় যে কোনো পরিমাণে একটি রিচার্জ করবেন। এটা হতে পারে 20 টাকা বা 50 টাকা বা 100 টাকা। রিচার্জটি করার পর সিমটা আপনি রিপ্লেস করে নেবেন। রিপ্লেস করে নেবেন কেন? কারণ অনেক সিম আছে 3G থাকে। তো 3G থাকার কারণে আপনি সিমের যে 4G যে নেটওয়ার্কটা আছে সেটা আপনি উপভোগ করতে পারেন না। তো সেক্ষেত্রে আপনি সিমটা রিপ্লেস করে নেবেন। রিপ্লেস করে নিলে সিমটি পুনরায় চালু হয়ে যাবে। আর আপনার সিমের যে এনআইডিটা আছে, যে এনআইডি কার্ড দিয়ে আপনি সিমটা কিনে ক্রয় করেছিলেন, তো ওই এনআইডি কার্ডে যদি নাম্বারটি শো না করে, তো সেক্ষেত্রে আপনি আর সিমটি পুনরায় চালু করতে পারবেন না। তো আপনারা যারা বিদেশ চলে যাবেন, তো সেক্ষেত্রে আপনি সিম বাংলাদেশে রেখে যাবেন অথবা নিয়ে যাবেন। একটা জিনিসই বলে যাবেন দেশে আপনার পরিবারকে, সেটা হচ্ছে, আপনি যখন বিদেশ চলে যাবেন, তো ওই সিমটার ভিতরে প্রতি মাসে অথবা 6 মাস হোক, 3 মাস হোক, 1 মাস হোক, 1 মাস পর পর 20 টাকা বা 30 টাকা রিচার্জ করে রাখতে বলবেন। সেক্ষেত্রে কি হবে, সিমটার আপনার মেয়াদ বেড়ে যাবে। তো সেক্ষেত্রে 15 মাস একটানা বন্ধ থাকবে না। তো সিমটার মেয়াদ যদি বেড়ে থাকে, তো সেক্ষেত্রে সিম আর কখনোই বন্ধ হবে না। তো এই প্রসেসে আপনি চাইলেই আপনার সিম সবসময় চালু রাখতে পারেন।